ইস কি যে লোভনীয়, খেতে কিন্তু দারুণ হবে। আজকের রান্নার প্রস্তুতি চলছে। এখানে শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি আর কাঁঠালি কুচি। কি রান্না হবে তো কাটা বাটা করে নিই, পরেই বলতেছি কি রান্না করছি। আমি মরিচটাকে আদা বাটা করে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে আমি আদা বাটা করে নেব। অল্প একটু জিরা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার বাটা শেষ হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলো কেটে নেব একটা নাইফের সাহায্যে। কাঁঠালের বিচিগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে একটু পানিতে ভিজিয়ে রাখলাম যাতে কষটা চলে যায়। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি তুলে নিই। আর আমার বেটে রাখা মশলাতে আমি এখানে অ্যাড করব লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়ো। আর শুকনো মরিচের গুঁড়ো তো আমি আগে বেটে রেখেছি, পরিমাণ দিয়ে দিলাম। সবগুলো এখন একসাথে মিক্সড করে নেব। এদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। এর মধ্যে ধুয়ে রাখা কাঁঠালের বিচিটা দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম করে নেড়ে ছেড়ে সুন্দর করে মশলার সঙ্গে কাঁঠালের বিচিগুলোকে মিশিয়ে দেব। আর আমি আজকে রান্না করছি চ্যাপার জোড়া কাঁঠালের বিচি দিয়ে। আর এখন আমি চ্যাপাগুলো গরম পানিতে দিয়ে এটা কষানো হওয়ার পর আমি দিয়ে নেব। কাঁঠালের বিচি দিয়ে চ্যাপার জোড়াটা একটু বেশি মজার হয়। এই যে কাঁঠালের বিচি আর মরিচ মশলার উপরে তেলটা যখন উঠে এসেছে, তখন আমি এখানে চ্যাপাগুলো দিয়ে দিব। দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। যখন একটু হয়ে যাবে তখন কাঁটাগুলো আমি এখান থেকে সরিয়ে নেব। আবার একটু মিক্সড করে দেব। অনেক সুন্দর একটা এখনই গন্ধ বেরিয়েছে। আর এই যে কাঁটাটা সরে গেছে, আমি এইভাবে কাঁটাগুলো বের করে দেব। চাপা শুটকি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। আর আমাদের এলাকার মানুষ তো প্রচুর পাগল চাপা শুটকির জন্য। আর ছুটির দিনে আমার কাছে সবচেয়ে ভালো হয় এই চাপা শুটকিটা করলে মনে হয়, কারণ সময় নেই, অনেক সময় নিয়ে করতে হয়, তো তাই আমি ছুটির দিনে বেশিরভাগ পেপার আইটেমগুলো করি। আমার চাপা শুটকির ঝোড়াটা হয়ে গেছে। আর সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।